বন্ধুরা, আপনারা কি বুঝতে পারছেন এটা আমি কি রান্না করেছি? বুঝতে পারছেন না, তাই তো? হ্যাঁ, এটা আমি রয়না মাছ রান্না করেছি। তো রয়না মাছটা আমি কীভাবে রান্না করেছি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সম্পার দিন যাপনের আরেকটি রেসিপিতে আপনাদেরকে স্বাগত। তো আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আছি ভালো। গরমটা একটু কম আছে, তাই ভালো আছি। দেখুন, মাছগুলো আমি ভালো করে, এখানে 250 গ্রামের মতো রয়না মাছ আছে, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে দুটো মাঝারি সাইজের ছোটো বেগুন, আমাদের বাড়ির গাছেরই, একটা আলু, একটা টমেটো, একটা ছোট্ট একটা পেঁয়াজ, 6-7টা কাঁচা লঙ্কা আমি কিন্তু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে শিলে আমি 1 চা চামচ সর্ষে আর 1 চা চামচ জিরে আমি ভালো করে বেটে নেব। আমি সাধারণত শিলেই মশলা বাটি, কারণ যেহেতু অল্প পরিমাণে মিক্সিতে করি না, আর শিলে বাটা রান্নার কিন্তু টেস্টই আলাদা হয়। তো মশলাটা আমাদের মা ঠাকুমারা যখন রান্নাবান্না করতেন তখন কিন্তু তারা শিলে বেটে রান্না করতেন। আর যেহেতু অল্প পরিমাণের মশলা, তো তাই আমি মিক্সিতে খুব একটা ভালো হয় না। আমি যেই মিক্সি বাটিটা ব্যবহার করি, তাই আমি সাধারণত শিলেই মশলাটা বেটে রান্না করি, তাতে কিন্তু টেস্টটাও সবসময় ভালো হয়। যাই হোক, জিরে সর্ষে বেটে তারপর আমি লঙ্কাগুলো আর যে একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা আর তার সাথে অর্ধেক টমেটো এর সাথে আমি বেটে নিলাম। নিয়ে মশলাটা আমি কিন্তু রেডি করে নিয়ে তারপরে গিয়ে মাছের ঝোলটা আমি বসাবো। দেখুন, মশলা প্রায় বাটা হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং গ্যাস অন করে দিয়েছি। কড়াইও গরম হয়ে গেছে এবং কড়াইতে আমি এখন 1 থেকে 1.5 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো মাছগুলো ভালো করে এপিট ওপিট করে আমি কিন্তু মাছগুলো ভেজে নিলাম। তো আমি এভাবেও মাছের ঝোল রান্না করি, আলু বেগুন দিয়ে জিরে সর্ষে বেটে দিয়ে, আবার কিন্তু সর্ষে কাঁচা লঙ্কা বেটেও কিন্তু আমি এই রয়না মাছের ঝোলটা রান্না করি। তেলাপিয়া মাছের মতনই সর্ষে বাটা দিয়েও করা যায়, সর্ষে পোস্ত বেটে করা যায়। তো আমি আজকে মনে হলো যে একটু আলু বেগুন দিয়ে সর্ষে জিরে বাটা দিয়ে আমি আজকে মাছের ঝোলটা করি। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে আমি আলুটা কেটে রেখেছিলাম, সেই আলুটা এবার আমি একটু ভালো করে ভেজে নেব। আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবার যেই তেলটা আছে, আমি এটা নতুন করে কোনো তেল দেব না, যেই তেলটা আছে এটা আমি কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। যে মশলাটা বেটে রেখেছিলাম এবার তেলের উপর সেই মশলাটা আমি কিন্তু দিয়ে দিলাম এবং একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার কিন্তু আমি গ্যাসটা সবসময় কমিয়ে রাখবেন। যারা নতুন রাঁধুনি, সবসময় আমি বলে থাকি যে যারা নতুন রাঁধুনি সবসময় কিন্তু গ্যাস কমিয়ে মশলা দেবেন বা মাছ ভাজবেন বা যে কোনো কিছু ভাজাভাজি করার সময় গ্যাসটা সবসময় কমিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু তেলটা ছিটে আসে না, আর হচ্ছে মশলাটা কোনো কিছু পুড়েও যায় না। অনেক সময় গ্যাস বাড়ানো থাকলে মশলা দিতে দিতে যদি আমরা জল দিতে দেরি হয়ে যায়, একটু পরিমাণে অল্প পরিমাণে যে জলটা আমরা দিই, তাহলে কিন্তু অনেক সময় মশলাটা পুড়ে যায়। তাই সবসময় গ্যাস কমিয়ে সবসময় মশলাটা দেবেন এবং ভাজাভুজিগুলো গ্যাস কমিয়েই করবেন। এবার আমি নুন হলুদ পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি শুধু আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না, তাই একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু রং হওয়ার জন্য। তো মশলাটা কিন্তু আমি এখন, দেখুন গ্যাসটা কমানো ছিল, গ্যাসটা বাড়িয়ে নিলাম এবং মশলাটা কিন্তু আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এবং এই মশলাগুলো কষানোর সময় কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো আমি কিন্তু আলাদা করে ভাজিনি, কারণ বেগুন ভাজলে অনেক সময় ঝোলের মধ্যে দিলে ঘেটে যায়। আবার অনেকে নামানোর সময় ঝোল, মানে মাছের ঝোলটা যখন নামান তখন অনেকে বেগুনটা দিয়ে নামিয়ে নেয়, কিন্তু আমি বেগুনটা ভাজি না, কারণ বেগুন ভাজতে গেলে অনেকটা পরিমাণে তেল চলে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি কম তেলে রান্না করার, স্বাস্থ্যসম্মতভাবে রান্না করার। তাহলে আমাদের প্রত্যেক দিনের যে খাবারটা তাতে ব্যালেন্স থাকে, কারণ প্রত্যেক দিনই যদি আমরা অনেকটা পরিমাণে তেল মশলা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করাই, আমাদের শরীর কিন্তু সুস্থ থাকবে না, অসুস্থ হতে বাধ্য। হয়তো রান্নাটা সুস্বাদু হবে বেশি তেল দিয়ে রান্না করলে, কিন্তু কম তেল দিয়েও কিন্তু রান্নাটা সুন্দর করে করা যায় যদি আমরা সঠিক নিয়মে রান্নাটা করি। যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোও কিন্তু দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি 2 থেকে 2.5 মিনিটের মতো
কিন্তু টকবক করে ঝোলটা ফুটিয়ে নেব। যে ঝোলটা যদি না ভালো করে ফোটানো হয় তাহলে কিন্তু টেস্ট আসে না। ঝোলটা টকবক করে একটু ফোটাতে হবে, 2 থেকে আড়াই মিনিট বলুন 3 মিনিটের মতন ঝোলটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা যেই ফুটে যাবে অমনি আমি গ্যাসটা কমিয়ে দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। তাহলে কী হবে, আমি যে আলুটা দিয়েছি সেটা আলুটা একদম নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম এবং আলুটা সিদ্ধও হয়ে গেছে, একদম ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু ঝোলটা আমার রেডি। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি তাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন, যদি আরও একটু ভালো লাগে তবে আমার রান্নাটি আপনারা শেয়ার করবেন, একটা লাইক করবেন, তবেই আমি কিন্তু এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।